নমস্কার সবাইকে। আমি আজকে একটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখুন, ভালো লাগবে আশা করি আপনাদের। তো এটা বানানোর জন্য আমি শুকনো কড়াইয়ে বাদাম ড্রাই রোস্ট করে নিলাম। এরপরে আমি কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হলে এর মধ্যে আমি জিরে আর কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। এবারে আমি কারি পাতাটাও তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তেলের মধ্যে। যখন ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, যেমন গাজর, ক্যাপসিকাম, আলু, এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি আলু আর গাজরটা দিয়ে নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামটা একটু পরে দেব। এখানে আমি 6 জনের মতো বানাচ্ছি এই রেসিপিটা। তো এখানে আমি ক্যাপসিকামটাও অ্যাড করে দিয়েছি। এবার সব সবজিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে ড্রাই রোস্ট করার বাদামটা খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখানে। এখানে আমি 400 গ্রাম মতো চিড়ে নিয়েছি, আর এরই মাঝে আমি লবণ আর চিনি দিয়েছিলাম, সেটা আমি অ্যাজ ইউজুয়াল শ্যুট করতে ভুলে গেছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে যে ধোয়া চিড়েটা দিয়ে দেব। এটা ভালো করে একটু জলটা চিপে নিতে হবে, না হলে বেশি জল হয়ে গেলে সগি সগি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না তখন। ওই জন্য ভালোভাবে একটু জলটা চিপে নিতে হবে এর থেকে। তারপরে এখানে সবজি আর চিড়েগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে ধনেপাতা আর এখানে আমার কাছে লেবু ছিল, তো একটা মতো লেবু চিপে দিয়েছি। এগুলো দিলে টেস্ট বাড়ে, তাই জন্য দিয়েছি। তোমাদের কাছে না থাকলে তোমরা স্কিপও করতে পারো। তো এই যে এবারে আমি এটা করে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা রাখার পরে এবার আমি 10 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন, এই যে আমাদের রেডি পোহা। এবার এগুলোকে সব ভালোভাবে মিক্স করে নেব। খেতে খুব সুন্দর হয়েছিল, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব একটা হেলদি রেসিপি, আর খেতেও খুব সুন্দর। এখানে আমাদের টেস্টি টেস্টি পোহা রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।